হুগলি জেলার সিঙ্গুরের রতনপুর আলুর মোড়ে কৃষকদের ওপর কেন্দ্রের বঞ্চনা সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস থেকে। গতকালের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তাদের সমাবেশকে কটাক্ষ করে মন্ত্রী এবং সকল উপস্থিত বক্তাগণ বলেন, মাত্র 200 থেকে 250 হবে না, এমন বিজেপি কর্মীদের নিয়ে যে সভা হয়েছিল যারা চাষিদের অপমান করেছিল, কৃষকদের কষ্টার্জিত আলু পায়ের তলায় মারিয়ে দেখিয়ে নিয়েছিল কৃতিত্বপনা। এইভাবেই বক্তব্য রাখেন বক্তারা। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন। আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখি। হিন্দু মুসলিমে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, অথচ তারা মা লক্ষ্মী, মা সরস্বতী, এদেরকে তারা এতটুকুও সম্মান দেয় না। আর আলু সম্পর্কে আপনারা তো আলুর দাম নিয়ে বিরোধী দলনেতা অনেকদিন আগে থেকে প্ল্যাকার্ড দিয়েছিলেন। আপনার ফেসবুক পেজ থেকে আপনি দীর্ঘদিন ধরে প্রচার করছিলেন যে সিঙ্গুরের চাষিদেরকে আপনি ডাক দিয়েছিলেন আপনার মিটিংয়ে আসবার জন্যে। আমি এলাকার মানুষকে বলবো, কটা এই এলাকার মানুষ ছিল আর কটা গোটা জেলা রাজ্য থেকে নিয়ে এসেছিল, পুলিশ সব হাতে গুনে 200-250 জন হবে। এতই যদি চাষিদের জন্য ভাবতেন, তাহলে চাষিরাও ভাবতো যে আপনার চাষিদের জন্য, কৃষকের জন্য বিরোধী দলনেতা এখানে এসেছেন, তাদের কথা ভাবতে এসেছেন। এলাকার একটা চাষিও কিন্তু উকি মেরেও দেখতে আসেনি, কারণ এলাকার মাননীয় মন্ত্রীদের তারা দেখেন পেঁচাটাকে আমি বাইরে দেখেছি, হামেশাই দেখেছি যে যারা আলু ব্যবসায়ী তাদের নিয়ে মিটিং করতে, তাদের সুবিধা অসুবিধা কিভাবে তাদের সমস্যা মেটাবে সেই করতে। আমার শেওড়াপুলিতে যেখানে আমাদের কৃষি বিপণন দপ্তর আছে, সেখানে তাদের আধিকারিকদের নিয়ে মিটিং করতে। আমরা বারবার বলি যে আমরা গর্ববোধ করি, আমরা তৃণমূল কংগ্রেস করি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় এসে বলেছিলেন যে আমি বাংলার মানুষদের পাশে আছি, আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন যে আমরা বদলা নয়, আমরা বদল চাই। আর সেই বদল আপনারা এনেছিলেন। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে জঙ্গল মহল, আজকে শান্তি বিরাজ করছে সমস্ত জায়গায়, আজকে উন্নয়ন আমরা চোখে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর আমি গর্ববোধ করি আরো, কারণ যে সরকার এসছে, যে আমরা সত্যি সৌভাগ্য এই বাংলার মানুষ, যে আমাদের সরকারের কাছে যেতে হয় না, সরকার আসে আমাদের কাছে দুয়ারে। সরকারের মাধ্যমে সরকার এসে জিজ্ঞেস করে, সরকারি আধিকারিকরা জিজ্ঞেস করে যে আপনাদের কি লাগবে। একের পর এক প্রকল্প আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এবং মিথ্যা অপপ্রচার, কুৎসা, বাঙালি বিদ্বেষী বিরুদ্ধে এবং আলু নিয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রতিবাদে রাসায়নিক সার দাম অবিলম্বে কমাতে হবে, এই দাবিতে সারা ভারতবর্ষের উদ্বৃত্ত আলুকে অবিলম্বে বিদেশি রপ্তানি কেন্দ্রীয় সরকারকে করতে হবে এবং নাসিকের পেঁয়াজের মতো কেন্দ্রীয় সরকারকে দেশের আলু চাষিদের ভর্তুকি দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। রাজ্যের কৃষকরা তারা উৎপাদিত ধান বেচতে পারতেন না। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে আমার কৃষকদের উপযুক্ত মূল্য যাতে তারাও উৎপাদিত ফসলের পায় তার ব্যবস্থা করতে হবে। প্রথম সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসের 2012 সালে রাজ্যের গণবন্টন ব্যবস্থায় তখন গুণমান এতই খারাপ ছিল যে চাল দেওয়া হতো, যে গম দেওয়া হতো তা মানুষ
খেতেন না। সেই সংকীর্ণ গণবন্টন ব্যবস্থায় যা লাগতো উনি নির্দেশ দিলেন আমাদের রাজ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান থেকে চাল করে সেই চাল গণবন্টন ব্যবস্থায় বিতরণ করা হবে। এফসিআই এর গোডাউনে যে অখাদ্য চাল পড়ে আছে, যে রাজ্য থেকে এনেছেন বা যেখানে খুশি পাঠিয়ে দিতে হবে, সেই সিদ্ধান্তের পরে আপনারা জানেন 2013 সালের জানুয়ারি মাসে খাদ্য সাথী প্রকল্প উনি সূচনা করেন। ক্রমশ আমরা ধান কেনা শুরু করি, যেখানে 7 টাকা কেজি দরে ধান বিক্রি হচ্ছিল না, ক্রেতা ছিল না। প্রথম কেনা শুরু হয় 10 টাকা 80 পয়সা কেজি দরে, অর্থাৎ 1080 টাকা কুইন্টাল প্রতি দিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। দ্বারা যে চাল পান তার একটা কণা 2012 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আনা হয়নি। শুরু হয়েছিল 30 লক্ষ টন কেনা ধান থেকে, গত বছর কেনা হয়েছে 56 লক্ষ টন। আর 10 টাকা 80 দরে যে কেনা হয়েছিল কেজিতে, তা গত বছর দেওয়া হয়েছে 23 টাকা 20 পয়সা। এইভাবে